السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وكفى والصلاة والسلام على عباده الذين اصطفى وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم: أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل رواه مسلم. যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, সালাত ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসলিম কিরাম, আজকে পবিত্র জুমায় আমি খুতবার বিষয় হিসেবে যে বিষয়টা নির্বাচন করেছি সেটা হচ্ছে মুহররম ও আশুরার ফজিলত এবং আশুরার সঠিক ইতিহাস। ইনশাআল্লাহ নির্দিষ্ট সময় খুবই সংক্ষিপ্ত আকারে এই বিষয়ে আলোচনা করব। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা এই কথা সকলে মুসলমান না জানলেও মোটামুটি যারা ইসলাম প্র্যাকটিস করে তারা সকলেই জানে যে আরবি মাস কতটি? 12টি। এর মধ্যে হারাম মাস হচ্ছে 4টি। হারাম মাস কয়টি? 4টি, বা সম্মানিত মাস হচ্ছে 4টি। এই ব্যাপারে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলছেন যে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যে আসমান এবং জমিন সৃষ্টি হওয়ার পর আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার কিতাবে মাসের সংখ্যা হচ্ছে 12টি। কতটি? 12টি। তারপর আল্লাহ তাআলা বলছেন যে মিনহা আরবাতুল হুরুম, তার মধ্যে 4টা মাস হচ্ছে সম্মানিত মাস। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটা হচ্ছে প্রতিষ্ঠিত দিন। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তো এই হারাম মাসসমূহে তোমরা গুনাহের মাধ্যমে জুলুম করিও না। গুনাহ করে নিজের উপর কি করিও না? জুলুম বা অত্যাচার করিও না। তো এই হারাম মাসগুলা কি কি, বা সম্মানিত মাসগুলা কি কি? 3টা হচ্ছে লাগাতার মাস। একটা হচ্ছে যুলকদ, তারপর হচ্ছে যুলহজ, তারপর হচ্ছে মুহররম, তারপর হচ্ছে আলাদা আরেকটা মাস, সেটা হচ্ছে কি? রজব। এই 4টা মাস হচ্ছে কি? হারাম মাস। তো এটাকে কেন হারাম বলা হয়? হারাম মাস কেন বলা হয়? কারণ হচ্ছে এই মাসসমূহে যুদ্ধ বিগ্রহ করা, যুদ্ধ, বিশেষ করে যুদ্ধ করা, কাফেরের সাথে হোক মুসলমান হোক যেভাবেই হোক না কেন, যুদ্ধ বিগ্রহ করা এটা হারাম। তৎকালীন যারা মুশরিক ছিল, যারা মূর্তি পূজক ছিল, তারাও এই মাসগুলাকে কি করত? সম্মান করত। এই মাসগুলার সম্মান মুসলমানের কথা তো অনেক পরে, যারা মুশরিক ছিল, যারা মূর্তি পূজক ছিল, লাত উজ্জার ইবাদত করত, কাবা শরীফের প্রায় 360টা মূর্তির ইবাদত করত, তারাও এই মাসগুলাকে কি করত না? যুদ্ধ বিগ্রহ করত না। এই মাসগুলার এত সম্মান। তো তার মধ্যে আমরা জানি যে আমরা যে মাসে এখন আছি সেই মাসটার নাম কি? মুহররম মাস। আজকে হচ্ছে মুহররমের কয় তারিখ? বলতে পারবেন না? আজকে হচ্ছে মুহররমের 8 তারিখ। তো আল্লাহ তাআলার কাছে তাহলে সম্মানিত মাস কয়টি? 4টি। তাহলে মুহররম হচ্ছে 1টি, যুলকদ যুলহজ শেষ, এখন হচ্ছে মুহররম মাস। তারপরে আরো 4-5 মাস পরে রজব আসবে, তখন সেটাও কি? হারাম মাস। তো আল্লাহ তাআলা, আমি এখানে একটি আয়াত বলছি যে আল্লাহ তাআলা এই মাসসমূহে কি করেছেন? যুদ্ধ বিগ্রহ হারাম করেছেন। তো এই মুহররমের ব্যাপারে, এই মুহররমকে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মাস বলে আখ্যায়িত করেছেন। 1 নম্বর ফজিলত হচ্ছে মুহররম হচ্ছে কি? সম্মানিত মাস। 2 নম্বর ফজিলত হচ্ছে কি? এই মুহররমকে কার মাস বলা হয়েছে? আল্লাহর মাস বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমি একটু আগে একটা হাদিস বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, আল্লাহ তাআলার কাছে রমাদানের পর সবচেয়ে যেটা ফজিলতপূর্ণ সিয়াম সেটা হচ্ছে কিসের সিয়াম? আল্লাহর মাস মুহররমের সিয়াম। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা এইভাবে বললেও হতো
যে আফদালুস সিয়ামি বা'দা রমাদান, যে তারপর হচ্ছে কি মুহররম, মুহররম বললেই তো হইতো, ঠিক আছে না? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? শাহরুল্লাহিল মুহররম, যে আল্লাহর মাস মুহররম। তার মানে কি মুহররমের কতটা ফজিলত, যে এটাকে আল্লাহর মাস বলে আখ্যায়িত করেছে। অথচ রমাদানের আমরা জানি সবচেয়ে ফজিলতপূর্ণ মাস কোনটা? রমাদান। কিন্তু রমাদানকেও আল্লাহ তাআলা কি বলেন নাই? আল্লাহর মাস বলেন নাই। এটা হচ্ছে একটা মাসের উপর আরেকটা মাসের মর্যাদা দেওয়া, ঠিক আছে? তাহলে 2 নম্বর ফজিলত কি? এটাকে আল্লাহর মাস বলে আখ্যায়িত করেছেন। তারপরে রমাদানের পর 3 নম্বর যে ফজিলত, সেটা হচ্ছে যে আমরা জানি যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দিনে, বিভিন্ন সময়, বিভিন্ন মাসে কি করতেন? রোজা রাখতেন, ঠিক না? যেমন এই যে জিলহজের প্রথম 10 দিন রোজার বিধানের কথা এসেছে, ঠিক আছে? তারপরে রমাদান আসছে, তারপর হচ্ছে শাবান মাসে আছে, হ্যাঁ, তারপর হচ্ছে কি শাওয়াল মাসে আছে। তো বিভিন্ন সময় রোজার কথা কি আছে, সিয়ামের কথা আছে। তো এখন প্রশ্ন ওঠে যে সবচেয়ে ফজিলতের দিকে কোন সিয়ামটা আল্লাহ তাআলার কাছে মর্যাদা পায়, ঠিক আছে না? তো 1 নম্বর ফজিলতের দিকে কোন মাসটা আসে? এটা আমরা সকলে জানি, রমাদান মাস। রমাদানের সিয়ামের চেয়ে কোন ফজিলতপূর্ণ সিয়াম আর হতে পারে না। এটা এতটাই ফজিলতপূর্ণ যে আল্লাহ তাআলা এটা কি করে দিয়েছেন? এটা ফরজ করে দিয়েছেন। তারপরে দ্বিতীয় ক্যাটাগরি যেটা, সেটা হচ্ছে 2 নম্বর যেটা ফজিলতের দিকে, সেটা হচ্ছে মুহররম, মুহররমের রোজা। মুহররম মাসে যদি আমরা সিয়াম রাখি এবং রমাদান ছাড়া অন্যান্য মাসে যদি আমরা সিয়াম রাখি, তাহলে ফজিলতের দিকে কোন সিয়ামটা বেশি মর্যাদাপূর্ণ হবে? মুহররম মাসের সিয়ামটা। তাহলে 3 নম্বর ফজিলত আমরা বুঝতে পারছি তো। তারপরে দেখেন মুহররমের 4 নম্বর যে ফজিলত, সেটা হচ্ছে যে আমরা জানি, একটু আগে বলেছি যে 4 মাসে যুদ্ধ বিগ্রহ করা, যুদ্ধ করা এটা সম্পূর্ণভাবে হারাম। এর মধ্যে একটা মাস কি? মুহররম মাস। বুঝে গেছে? যেমন এই ব্যাপারে আল্লাহ তাআলা মানে বলছেন পবিত্র কোরআনের ভিতরে যে সাহাবীরা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যারা ছিলেন তারা আমাকে প্রশ্ন করে যে ইয়াসআলুনাকা আন শাহরিল হারাম কিতালিন ফি, যে তারা তোমাকে হারাম মাসসমূহে যুদ্ধ বিগ্রহ করার ব্যাপারে জিজ্ঞেস করে। তো কুল কিতালিন ফিহি কাবীর, তুমি তাদেরকে বলে দাও, হে মুহাম্মদ তুমি তাদেরকে বলে দাও যে কি এই মাসে যুদ্ধ বিগ্রহ করা অনেক বড় একটা ব্যাপার, অনেক বড় গুনাহ। এটা তোমরা কি করিও না? সম্পাদন করিও না, এই মাসে যুদ্ধ বিগ্রহ করিও না। তারপর অন্য আরেকটি আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুহিল্লু শাআইরাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার নিদর্শনকে, আর আল্লাহ তাআলার যত নিদর্শন আছে নিদর্শনগুলিকে তোমরা কি করিও না? অসম্মান করিও না। ওয়ালাশ শাহরুল হারাম, এবং আল্লাহ তাআলার যে 4টা মাস আছে হারাম, এই মাসগুলোকেও কি করিও না? অসম্মান করিও না। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে মুহররমের 4 নম্বর যে ফজিলতের কথা বলছি, সেটা হচ্ছে কি এই মাস এতটাই মর্যাদাপূর্ণ, এতটাই ফজিলতপূর্ণ, এই মাসে কি যুদ্ধ বিগ্রহ করা হারাম। আল্লাহু আকবার। এবার আমরা আসি যে এই মুহররম মাসে আমরা কি করব? এই মুহররম মাসে আমরা কি করব? কারণ দেখবেন আমাদের সমাজে যে করণীয় নামে অনেক কি বিদআতি কাজ চালু আছে। তো আমাদেরকে সেগুলা কি করতে হবে? আইডেন্টিফাই করতে হবে, এগুলা দেখতে হবে যে কোন কাজগুলা সুন্নাত সম্মত, শরীয়ত সম্মত, ইসলাম সমর্থন করে, আর কোন কাজটা ইসলাম সমর্থন করে না, এগুলো আমাদেরকে জানতে হবে। কারণ আমরা জানি যে শয়তান আমাদেরকে সবসময় কি পথভ্রষ্ট করার জন্য লেগে আছে। সে যে সবসময় আপনাকে খারাপ কাজের, মদের ভিতর লাগায় রাখি পথভ্রষ্ট করবে, নারীর সাথে ব্যভিচারের মাধ্যমে পথভ্রষ্ট করে মানে লাগায় রাখবে, ব্যাপারটা এমনটা না। সে আপনাকে মাঝে মধ্যে নিকসুরতে ইবাদতের মাধ্যমে, ঠিক আছে, একদম সুন্দর করে আপনারা কি করতে পারে? পথভ্রষ্ট করতে পারে। বুঝতে পারছেন? হ্যাঁ, তো আজকাল দেখেন না যে মানে নারীর কোনো কি নেই, সেনাখারা কিছু নেই, সে মেকআপ টেকআপ করে সাজায় টাজায় কি করে, ফেসবুক বা টিকটকে রিলস ছাড়ে, ভিডিও ছাড়ে, পুরুষরা কি করে এটা দেখে তো ধোকা খেয়ে যায়। তারপর যখন মেয়ে দেখতে যায়, হ্যাঁ, যখন খারাপ কাজ করতে যায়, রে কি দেখলাম আর এখন এটা কি, ঠিক আছে না? তো এই শয়তান হচ্ছে এরকম। শয়তান যে সবসময় আপনাকে মদের ভিতরে ডুবাই রাখবে, গাঁজার ভিতরে ডুবাই রাখবে, হারাম রিলেশনের ভিতরে ডুবাই রাখবে, ঠিক আছে, সুদের ভিতরে ডুবাই রাখবে, এরকম এমন ভাবে পথভ্রষ্ট করবে না। শয়তান মাঝে মধ্যে আপনাকে কিভাবে পথভ্রষ্ট করবে? ইবাদতের মাধ্যমে আপনাকে পথভ্রষ্ট করতে পারে। বুঝতে পারছেন? হ্যাঁ, মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছে না
যে কিছু কিছু মানুষ আছে তারা এমন ইবাদত করে যে তারা মনে করে তারা তো অনেক ভালো কাজ করতেছে, অথচ কিয়ামতের দিন এগুলো তাদের কোনো উপকার আসবে না, এই ইবাদত তাকে জাহান্নামে দিবে। তো আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে আমরা যে মুহররম মাসে পদার্পণ করেছি, পৌঁছেছি, কোনটা শরীয়ত সম্মত আর কোনটা শরীয়ত সম্মত না এটা আমাদেরকে জানতে হবে। তো এই যে শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করার জন্য, বিশেষ করে যারা দেখেন পাপ কাজ করে তাদের কাছে দেখবেন মুহররম মাসও কোনো ব্যাপার না, রমজান মাসও কোনো ব্যাপার না, তাদের কাছে সব মাসে কি সমান। তো শয়তান তাদেরকে টার্গেট করবে না, শয়তান তাদেরকে ছাবি একবার ঘুরে দিয়েছে, শেষ, তারা চলতে আছে। শয়তান টার্গেট করবে কাদেরকে? যারা নামাজ পড়ে, যারা হারাম রিলেশন করে না, ঠিক আছে, সুদ খায় না, ঘুষ খায় না, শয়তান তো না, এদেরকে এভাবে পথভ্রষ্ট করা যাবে না। এদেরকে পথভ্রষ্ট করতে হবে কিসের নাম দিয়ে? ইবাদতের নাম দিয়ে, সওয়াবের নাম দিয়ে, সুন্নাতের নাম দিয়ে এদেরকে কি করতে হবে? পথভ্রষ্ট করতে হবে। তো তেমনই একটি পথভ্রষ্টতার কথা আমি কিছুক্ষণ পর আপনাদেরকে বলবো। তো এই মাসে সুন্নাত সম্মত যে আমলটা, আচ্ছা ভাই, কোন আমল যদি আমি বলি যে এটা শরীয়ত সম্মত বা সুন্নাত সম্মত, তাহলে কিসের দলিল লাগবে? এক নাম্বার কোরআনের দলিল লাগবে। কোরআনে যদি না থাকে তাহলে কার কথা লাগবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা লাগবে। তারপরে সাহাবীদের কথা, সাহাবীদের স্বীকৃতি লাগবে যে হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা করতেন, ঠিক কিনা? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি কাছ থেকে কে দেখেছেন? কারা দেখেছেন? সাহাবায়ে কেরাম। ঠিক আছে, আপনি যদি এই জিনিসগুলো আপনি বুঝে যান তাহলে কি দেখবেন আপনি কোনটা ইবাদত, কোনটা বিদআত, কোনটা ইবাদত না, আপনি সেটা সহজভাবে বুঝতে পারবেন। কোনটা আপনাকে করতে হবে, কোনটা থেকে আপনাকে বিরত থাকতে হবে, আপনি সেটা বুঝে যাবেন। কোরআন হাদিস হচ্ছে রুলারের মতো, স্কেলের মতো। স্কেলের মধ্যে যেভাবে কি করেন, আপনি একটা কিছু মাপ দিবেন, ঠিক আছে না? মাপ দেওয়ার পর এটা এই মাপের ভিতরে আসছে, বাকিটা কি করতে হবে? কেটে ফেলতে হবে বা ছাঁটাই করতে হবে। তো কোরআন হাদিস এটা হচ্ছে কিসের মতো? স্কেলের মতো, রুলারের মতো। আপনি ইবাদতকে আপনি যাচাই করবেন কিসের মাধ্যমে? কোরআন হাদিসের মাধ্যমে, এই স্কেলের মাধ্যমে আপনাকে যাচাই করতে হবে। যেটা কোরআন হাদিসের স্কেলের মধ্যে পড়ে যাবে সেটা ইবাদত, যেটা বাহিরে চলে যাবে সেটা কি? বিদআত। ব্যাস, এইটাই। যদি সেটা না মানেন, আপনি যদি বলেন যে না ভাই আমি এটা মানি না, আমি এটা মানি না, এটা ভালো কাজই করতেছি, আমি তো কারোর মানে খারাপ কাজ করতেছি না, আমি তো সুদ খাইতেছি না, ঘুষ খাইতেছি না, কারো হত্যা করতেছি না, কোনো মেয়ের সাথে খারাপ রিলেশন করতেছি না, গাঁজা খাইতেছি না, ইয়াবা খাইতেছি না, কারো সম্পদ আত্মসাৎ করতেছি না, আমি এখানে আল্লাহর ইবাদত করতেছি। ভাই আপনি যদি শুধু এই যুক্তিকতার ক্ষেত্রে যদি আপনি ইবাদত করেন, তাহলে ইসলামকে আপনি একাই ধ্বংস করার জন্য যথেষ্ট। আর শয়তান আপনাকে কি করবে? তার কাজ সিদ্ধ করার জন্য আপনার মতো মানুষদেরকে টার্গেট করবে। এই যে আমি প্রায় সময় একটা উদাহরণ দিই আপনাদেরকে, যে কারণ ভাই এটা বলার কারণ হচ্ছে যে ভাই আমরা আজকে ইবাদত এবং বিদআত বুঝি না বুঝার কারণেই যত সমাজের ভিতরে কি মানে বিশৃঙ্খলা বলেন, হট্টগোল বলেন, সমস্যা বলেন, এই শুধু ইবাদত আর বিদআত কেন্দ্রিক। আপনি দেখবেন, এই যে আমি আপনাদেরকে প্রায় সময় একটা উদাহরণ দিই যে ভাই আমি যে খুতবার পরে জুমার নামাজ যে পড়বো, কয় রাকাত পড়বো? আপনার এখানে যে জুমার নামাজ পড়াবো, আমি কয় রাকাত পড়াবো? 2 রাকাত। এখন আমি যদি বলি হ্যাঁ 2 রাকাতে রুকু হচ্ছে 2টা, সিজদা হচ্ছে 4টা, না এটা তো সম্ভব দেখায় না। আমি এখানে 5 রাকাত পড়ানো আজকে জুমার নামাজ, রুকু হবে 5টা, সিজদা হবে কয়টা? 10টা, আরো বেশি। আর যত সিজদা তত নেকি, যতবার সূরা ফাতিহা পড়বো তত নেকি। আপনারা মানবেন? কেন মানবেন না ভাই? আমি তো ইবাদত করতেছি, কোরআন হাদিসে নাই, খালাস। তো এরকম সব মাস সবকিছু আপনি যদি এইভাবে আপনি আইডেন্টিফাই করেন, দেখুন ইসলাম সহজ। আর আপনি যদি এভাবে না বললাম তো ইসলামকে ধ্বংস করার জন্য আপনি নিজে, ইসলামকে কি আপনি ধ্বংস করবেন? আপনি নিজে পথভ্রষ্ট হওয়ার জন্য আপনি নিজেই যথেষ্ট। আপনি কি নিজেই যথেষ্ট। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তো এটা আমাদেরকে বুঝতে হবে। তো এই যে মুহররম মাসে আমাদের তাহলে কি করতে হবে? এক নম্বর যে কাজটা করতে হবে, এবং এটা প্রধান, আপনি অন্যান্য ইবাদত যে করবেন, দান খয়রাতের কথা বলেন, মানুষের সাথে উত্তম আচরণের কথা বলেন, সদকার কথা বলেন, যা কিছু অন্যান্য আমল করেন, এটা সব মাসে কি আপনাকে করতে হবে, কম বেশি আপনার সামর্থ্য অনুযায়ী, ঠিক আছে? কিন্তু মুহররম মাসের বিশেষভাবে আপনাকে যেটা করতে হবে বা যেটা করা যায়, ঠিক আছে, শরীয়ত সম্মত হচ্ছে কি করা? রোজা রাখা। সেটা হচ্ছে কি রাখা? রোজা রাখা। এখন আমি যদি বলি মুহররম মাসে এটা সম্মানিত মাস উপলক্ষে আমি প্রতিদিন 50 রাকাত করে নামাজ পড়বো, তাহলে এটা কি হয়ে যাবে? বিদআত হয়ে যাবে। যদিও আমি নামাজ পড়তেছি, ভালো কাজ করতেছি, তাহলে এটা বিদআত হবে। এটা ইবাদত নয়, এটা বিদআত হবে কেন? কোরআন হাদিসের না। কিন্তু
আপনি যদি এটাকে নির্দিষ্ট না করে, আপনি যদি বলেন না ভাই আমি দেখা গেছে আল্লাহ সন্তুষ্টির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা আকসিরুস সুজুদ, তোমরা বেশি বেশি সিজদা করো, সেটা হচ্ছে ভিন্ন বিষয়। সেটা আপনি শুধু মুহররম মাস না, আপনি সব মাসেই করতে পারেন, সেটা একটা আরামবাদ। কিন্তু আপনি যখনই নির্দিষ্ট করে ফেলবেন যে মুহররম মাস আসলেই প্রতিদিন 50 টাকা করে নামাজ পড়তে হবে, যদিও জিনিসটা আপনার কাছে কি সুন্দর দেখাইতেছে, কিন্তু এটা কি হয়ে যাবে? বিদআত। আর আমরা জানি সকলে যে বিদআতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদআতিকে যারা আশ্রয় দেয় তাদের উপর লানত করছে। বিদআতির কথা তো দূরের কথা, মনে করেন আল্লাহ না করুন আমি একজন বিদআতি, এই ভাই যদি আমি ওনার কাছে আশ্রয় চাইছি, ওই ভাই যদি আমাকে আশ্রয় দেয় তাহলে উনিও কি লানত করতে একজন আসামি আল্লাহ তাআলার দরবারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিদআতির ফরজ নফল কোন ইবাদত আল্লাহ তাআলা কবুল করে না। ফরজ নফল কোন ইবাদত আল্লাহ তাআলা কবুল করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের ভিতরে সকলে কি করতে পারবে? আমার হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবে। সুদখোর হাউজে কাউসারের পানি পান করতে পারবে। ঘুষখোর হাউজে কাউসারের পানি পান করতে পারবে। ব্যভিচারী জিনাখোর সেও হাউজে কাউসারের পানি পান করবে। কিন্তু বিদআতি সে কখনোই হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। তো বিদআত এতটাই জঘন্য, এতটাই কি নিকৃষ্টতা আছে। আপনার হাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন গুররাল মুহাজ্জিলিন, যে তাদের হাত পাগুলো নামাজের দরুন চমকাইতে থাকবে, যে তারা এত ইবাদত করত। তো বলবো আমি তো চিনি যে এরা আমার উম্মত, ওযু করার কারণে তাদের হাত পাগুলো চমকাইতেছে, সিজদা করার কারণে তার কি কপালে দাগ পড়ে আছে, আমি তো তাদেরকে দেখে চিনি ফেলবো এরা আমার উম্মত। তখন কি একজন ঘোষণাকারী ঘোষণা করবে যে আপনি জানেন না আপনার পর তারা কি করছে, আপনি জানেন না আপনার পর তারা ইসলামকে কিভাবে পরিবর্তন করে ফেলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবেন? এই উম্মতকে, যে উম্মতকে দরদের সাথে নিয়ে ডাকতেছেন আসলে তোমরা আমার উম্মত, সেই উম্মতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সরকার আমার থেকে তোমরা দূরে সরে যাও, আমার থেকে তোমরা দূরে সরে যাও, তোমাদের সাথে আজকে আমার কোনো সম্পর্ক নেই। তো বিদআত এতটাই জঘন্য, এতটাই নিকৃষ্টতম গুনাহ। একজন মানুষ কেন বিদআত কেন এত নিকৃষ্টতম গুনাহ আপনাকে বলি, কারণ এটা অনেকেরই প্রশ্ন থাকে যে ভাই জিনা চুরি করে এটা থেকে বুঝি বিদআত গুনাহ। অবশ্যই শিরকের পরে সবচেয়ে যেটা জঘন্যতম গুনাহ সেটা হচ্ছে বিদআত। কারণ হচ্ছে বিদআত এতটা নিকৃষ্ট, কারণ একজন ব্যভিচারী সে যে ব্যভিচার করে সে কি এটাকে হারাম জানি করে নাকি হালাল জানি করে? হারাম জানি করে, জানে সেটা, সে যে কোন নিশানা যে খারাপ নিশানার ভিতরে আছে সে জানে এটা খারাপ, তারপরে সে কেন করতেছে? শয়তানের প্ররোচনায় পড়ে নিজের খায়সাতকে দমন করার জন্য বা যেভাবে হোক না কেন সেটা করতেছে। সে তার ব্যভিচার থেকে ফিরে আসার সম্ভাবনা আছে কি নাই? আছে। একজন মিথ্যাবাদী সে যে মিথ্যা কথা বলে সে কি এটাকে খারাপ জানি করে নাকি ভালো জানি করে? অবশ্যই সেটাকে খারাপ জানে, তারপরও সে নিজেকে শুধরানোর সম্ভাবনা আছে। একজন সুদখোর সে যে সুদ খায় সেটাকে খারাপ জানি করে নাকি ভালো জানি করে? খারাপ জানি করে। কিন্তু আপনি যদি দেখেন যে যারা বিদআত করে তারা এই বিদআত কি খারাপ জানি করে না ভালো জানি করে? ভালো জানি করে। আর যেই কাজটা মানুষ ভালো জানি করে ওই কাজটা থেকে মানুষ ফিরে আসতে সম্ভাবনা নেই। এটা অনেক গুরুতর বিষয়। এই জন্য আমাদেরকে শরীয়ত জানতে হলে কোরআন এবং হাদিসের স্কেলে জানতে হবে। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজকে আমাদের সমাজে বিশেষ এই ফিতনা ছড়ার কারণ হচ্ছে ওলামায়ে কেরাম নিজেরাও বুঝে না যে কেন আমাদের সমাজে বিশৃঙ্খলা হচ্ছে। একটা হচ্ছে শিরকের কারণে, সেটা হচ্ছে অন্যান্য বিরোধীদের সাথে। কিন্তু আমাদের মুসলিম উম্মার মধ্যে যেটার কারণে আমাদের বেশি বিশৃঙ্খলা সেটা হচ্ছে বিদআতের কারণে। সেটা হচ্ছে কিসের কারণে? বিদআতের কারণে। আরেকটা হচ্ছে, সেটা অন্যদিন বলবো বিস্তারিত, সেটা হচ্ছে সুন্নাত, ফরজ, ওয়াজিব, মুস্তাহাব এগুলা না বুঝার কারণে। এগুলা না বুঝার কারণে কোনটা সুন্নাত, কোনটা মুস্তাহাব, কোনটা ফরজ, কোনটা জায়েজ, কোনটা মানদুব কিছু বুঝে না। এটার কারণে কি হয়ে যায়? ঝগড়া ফাসাদ লেগে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তাহলে এই মাসে মুহররম মাসে আমাদেরকে একমাত্র কি করতে হবে? রোজা রাখতে হবে। এক নম্বর করণীয় কাজ কি? একমাত্র করণীয় কাজ কি? রোজা রাখা। ওদিকে কি কোনো বিশেষ কোনো সালাত আছে? বিশেষ কোনো সালাত নাই। তারপর কোরআন খতমের কোনো রেওয়াজ আছে? আপনি কোরআন প্রতি মাসে পড়েন, কোনো সমস্যা নেই। মুহররম মাসে আসছে আপনাদের কাছে প্রতিদিন 3-4 দিন পরে এক খতম দিতে হবে না, এটা বিদআত হবে। এটা যদি আপনি নির্দিষ্ট করেন এটা বিদআত হবে। আপনি প্রতিদিন কোরআন পড়েন, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছেন? যখনই আপনি জিনিসটাকে নির্দিষ্ট করে নেবেন, একটা কি নিয়ম শৃঙ্খলার ভিতরে করে নেবেন নিজের মতো করে, তখন সেটা কি হয়ে যাবে? বিদআত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন।
যে ভাই দেখেন, এই যে মুহররম মাসে আপনি চেষ্টা করবেন যে কি বেশি থেকে বেশি রোজা রাখা। যেমন আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে আল্লাহ তাআলার কাছে কার রোজা সবচেয়ে বেশি প্রিয়? কে বলতে পারবেন? কার রোজা সবচেয়ে আল্লাহ তাআলার কাছে প্রিয়? কোন নবী? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সিয়াম আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। কেন? কারণ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রোজা রাখতেন, আরেকদিন রোজা ভাঙতেন, আরেকদিন রোজা রাখতেন না। বুঝতে পেরেছেন? তো আপনার যদি সামর্থ্য থাকে, মুহররমের প্রায় আরো 22 দিন আছে, 20-22 দিন আছে, তো আপনি চেষ্টা করবেন ইনশাআল্লাহ, আপনার যদি গায়ে শক্তি থাকে আপনি কি করতে পারেন, একদিন পর পর একদিন সিয়াম রাখেন, একদিন ভাঙেন, কোনো সমস্যা নেই। আপনার যদি মনে হয় যে না ভাই আমার এটা কষ্ট হয়ে যাবে, তাহলে আপনি চেষ্টা করবেন অন্ততপক্ষে সপ্তাহে যে 2 দিন সিয়াম আছে, কোন কোন দিন? সোমবার এবং বৃহস্পতিবার। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনগুলোতে নিজে সিয়াম রাখতেন এবং উৎসাহিত করতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে এই দিন, এই 2টা দিন হচ্ছে এমন দিন, এই 2টা দিনে বান্দার সাপ্তাহিক যে আমলগুলো আছে এগুলো আল্লাহ তাআলার দরবারে কি করা হয়? পেশ করা হয়। তো আমি এটা ভালোবাসি যে আমার আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হচ্ছে, আমি কি অবস্থায় আছি? রোজা অবস্থায় আছে। তো আপনি চেষ্টা করবেন সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম রাখার জন্য। বুঝতে পেরেছেন? আপনার যদি মনে হয় যে ভাই না আমার কষ্ট হয়ে যাবে, হ্যাঁ আমি পারবো না, আমি কাজে থাকি, হ্যাঁ রিকশা চালাইবে, আমি ব্যস্ত থাকি, অন্তত পক্ষে চেষ্টা করবেন মাসে 3টা রোজা রাখার জন্য। কয়টা? 3টা রোজা রাখার জন্য চেষ্টা করবেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে তুমি অন্তত পক্ষে প্রতি মাসে কয়টা করে রোজা রাখবে? 3টা করে রোজা রাখার চেষ্টা করবে। আল্লাহ তাআলা আমাদেরকে মুহররম মাসে রোজা রাখার তৌফিক দান করুন। আচ্ছা, এবার আপনার প্রশ্ন হতে পারে যে ভাই আমরা তো রোজা রাখি, আবার এত নফল রোজা রাখি কি লাভ? ঠিক না? এত নফল রোজা রাখি কি হবে? এটার কি বিশেষ কোনো ফজিলত আছে? অবশ্যই ফজিলত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির ভিতরে মহান আল্লাহ তাআলা বলেন যে রোজা হচ্ছে এমন একটা ইবাদত, এটা হচ্ছে আমার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিস, বুখারী মুসলিমের হাদিস। রোজা কি কার ইবাদত, কার জন্য বলেছেন? বলেন বান্দার প্রত্যেকটা আমল, বান্দা প্রত্যেকটা যত আমল করে, নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, সদকা করে, মানুষের সাথে সদাচরণ করে, হ্যাঁ যা কিছু করে বান্দা, এগুলো প্রত্যেকটা তার জন্য করে। কিন্তু সিয়াম এটা এমন একটা স্পেশাল ইবাদত, এটা হচ্ছে কার জন্য? আল্লাহ তাআলা বলেন এটা হচ্ছে আমার জন্য। আর এটা আমার জন্য, এটার প্রতিদান আমি নিজে দিব, এটার প্রতিদান আমি নিজে দিব। তো এটা হচ্ছে কারা? যারা দেখা গেছে রমাদানের পাশাপাশি যারা নফল রোজাও রাখে, এটা আল্লাহ তাআলা তাদেরকে এই প্রতিদানটা দিবেন। তারপর আমরা আরেকটা হাদিস জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জান্নাতের মধ্যে একটা বিশেষ দরজা থাকবে, একটা বিশেষ বাব। এই দরজাটাকে কি বলা হয়? রায়্যান। তো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই বিশেষ দরজাটা শুধু যারা রোজা রাখবে তাদের জন্য। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ঘোষণাকারী বলবেন যে যারা রোজাদার তারা কোথায়, যারা সিয়াম রাখবে তারা কোথায়? তো তারা সকলেই দাঁড়িয়ে যাবে। নামাজ আদায়কারী, হজ পালনকারী, উমরা পালনকারী, সাদকাকারী প্রত্যেকেই বসে থাকবে, প্রত্যেকেই বসে থাকবে। কিন্তু যারা নিয়মিত নফল সিয়াম রাখতেন রমাদানের পাশাপাশি, তারা কি করবে? দাঁড়া যাবে। তো আল্লাহ তাআলা বললেন যে তোমরা কি করো? রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করো। যখন সকল রোজাদার, নফল রোজাদার যখন সকলে এই দরজা দিয়ে প্রবেশ করে ফেলবে, তখন কি এই দরজা বন্ধ হয়ে যাবে। যে এখানে এই দরজা দিয়ে যারা নফল সালাত আদায়কারী আছে তারা প্রবেশ করতে পারবে না, যারা নফল হজ এবং উমরা পালনকারী আছে তারা প্রবেশ করতে পারবে না, যারা নফল সাদকা আদায়কারী আছে তারা এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না, যারা উত্তম আখলাকের অধিকারী আছে তারা এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। কারা পারবে? যারা নফল রোজাদার আছে তারাই বিশেষভাবে এই দরজা দিয়ে প্রবেশ করবে। বুখারীর হাদিস। তো ইনশাআল্লাহ আমরা করব তো, আল্লাহ তাআলা সে তৌফিক দান করুন। তারপরে এবার আমরা আসি যে মনে করেন যে একটু আগে বলছিলাম যে আপনি চেষ্টা করবেন কি এই মাসে কয়টা সিয়াম রাখার জন্য? 3টা রাখার জন্য মনে করতেছেন আপনি, সেটাও কি আপনার জন্য কষ্ট হয়ে যাবে, আপনি করতে পারবেন না। অন্তত পক্ষে মুহররমের 10 তারিখ, এটাকে কি বলে আবার? আশুরা। এটাকে কি বলে? আশুরা। আশারা থেকে আশুরা আসছে। আশারা মানে কি? আমরা বিদেশ জানেন আশারা মানে কি? 10, মানে মুহররমের 10কে কি বলে? আশুরা বা আশুরা বলে। তো অন্তত পক্ষে মুহররমের এই 10 তারিখ আমরা কি করব? সিয়াম পালন করব। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু এই দিনে সিয়াম পালন করলে কি ফজিলত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলা আল্লাহ আন ইউকাফিরা সানাতাল লাতী ক্বাবলা, যে আশুরার দিন সিয়াম রাখা
আমি আশা করি, আমি আল্লাহ তাআলার কাছে এটা চাই, যে এটা আশা রাখি যে আল্লাহ তাআলা এই সিয়ামের উসিলায় আমার পূর্বের 1 বছরের যত সগীরা গুনাহ আছে সেগুলো আল্লাহ তাআলা কি করে দেন, মাফ করে দিবেন। এত ফজিলত, সুবহানাল্লাহ। মুসলিমের হাদিস। তারপরে দেখেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা হাদিস বলছেন, যে তিনি বলছেন যে মা রাআইতু ইয়াতাহাররা সিয়াম ইয়াউমি ফাদ্দালাহুল্লাহু আলা গায়রিহি ইল্লা হাদা আল-ইয়াউম আশুরা, যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে রমাদানের পর কোন সিয়ামকে এত গুরুত্ব দিতে দেখিনি, শুধু একমাত্র দেখেছি কিসের সিয়াম, আশুরার সিয়াম। যে রমাদানের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সিয়ামকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন, আশুরার সিয়ামকে বেশি গুরুত্ব দিতেন। বুখারীর হাদিস। তারপরে আরেকটা হাদিস বলি, যে একজন ব্যক্তি যে কিছুক্ষণ আগে ইসলাম ধর্ম গ্রহণ করছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান আসলামা, যে একজন ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করছে, যে তাকে ডাক দিবেন, তাকে আদেশ করতেছেন যে তুমি আযদিন ফিন নাসি আন্না মান কানা আকালা ফালিয়াকুল, যে তুমি মানুষদের মধ্যে ঘোষণা করে দাও যে ব্যক্তি খাবার খেয়েছে ফালিয়াসুম, সে যেন কি করে, সিয়াম রেখে দেয়। মনে করেন আপনি দুপুর পর্যন্ত খাবার খেয়ে ফেলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদেরকে ঘোষণা দিয়ে দাও যে তারা যেন কি করে, সিয়াম রেখে দেয়, মানে বাকি দিনটা রোজা থাকে। হাদিসটা বুঝেন, যে বাকিয়াতু ইয়াউমি, যে বাকি যে দিনটা আছে এই দিনটা সে যেন কি করে, উপবাস থাকে। আচ্ছা তুমি খেয়ে ফেলছো, থাকুক, এখন সিয়াম রাখো, অন্তত এখন উপবাস থাকে, এখন আর কিছু করিও না, ভুলে গেছো, থাকুক। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়াল্লাম ইয়াকুন আকালা ফালিয়াসুম, আর যে ব্যক্তি খায় নাই, মনে করেন সে কি সকালে না খেয়ে ঘুম থেকে উঠছে, তাহলে তাকেও বলে দাও যে সে যেন আর কি করে, আর না খায়, সে যেন রোজা রেখে দেয়। এতটা ফজিলত, বুঝতে পেরেছেন? যে তুমি ভুলে খাই ফেলছো, তুমি জানো না, হয়তো কি আজকে যে মুহররমের 10 তারিখ, তুমি এটা জানো না, তুমি খাইতে ফেলছো, 10টা 11টা বেজে গেছে, তুমি বাকি দিনটা কি করো, তুমি জানো যে আজকে তো কি মুহররমের 10 তারিখ, আমি তো ভুলে গেছি, তুমি রোজা রাখি দাও, আর খাইও না এখন। আর যে ব্যক্তি খায় নাই তাকেও বলা যাবে ভাই আপনি খাইয়েন না, আপনি কি করেন, রোজা রেখে দেন। কতটা ফজিলতপূর্ণ। তারপর দেখেন নাসাইতে একটা হাদিস এসেছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবী তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কখনোই এই 4টা কাজ আমার জীবদ্দশায় আমি কখনো দেখিনি যে তিনি এই 4টা কাজ কখনো ছেড়েছেন। মানে এগুলো নফল ইবাদত, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়তেন না, ওনার মানে ভালো লাগবে না এগুলো ছাড়তে। নফল ইবাদত কি ছাড়া যায় না? যায়, কোনো সমস্যা নেই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়তেন না। 1 নাম্বার সেটা হচ্ছে আশুরার রোজা, এই 10 মুহররমের যে 10 তারিখ সেটা। 2 নাম্বার সেটা হচ্ছে জিলহজের প্রথম 10 দিনের সিয়াম। 3 নাম্বার হচ্ছে যে প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়তেন না। 4 নাম্বার সর্বশেষ যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়তেন না, সেটা হচ্ছে ফজরের আগে 2 রাকাত সুন্নাত সালাত, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়তেন না। সুবহানাল্লাহ। এবার আশুরার সিয়ামের ব্যাপারে বলি, যে আশুরার সিয়াম আপনারা হয়তো অনেকেই জানেন না, যে রমাদান আসার আগে এই আশুরার সিয়াম, মুহররমের সিয়াম, মুহররম মাসের সিয়াম রাখা এটা কি ছিল, ফরজ ছিল, জানেন কি না? এটা মুহররমের সিয়াম কি ছিল, ফরজ ছিল। তো যখন রমাদান আসছে তখন কি এটা নফল হয়ে গেছে। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসিয়ামি আশুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার সিয়ামের জন্য নির্দেশ দিয়েছেন। ফালাম্মা ফুরিদা রমাদান, যখন রমাদান মাস ফরজ করা হয়েছে, তো কানা মান শাআ সামা ওয়া মান শাআ আফতার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আচ্ছা ঠিক আছে, মুহররমের সিয়াম যে ব্যক্তি মনে চায় সে রাখবে, আর যে মনে চাইবে না সে রাখবে না। তার মানে হচ্ছে এখান থেকে বোঝা যাচ্ছে যে কি এটা নফল, এটা একটু কি করা হয়েছে, হালকা করা হয়েছে, শিথিল করা হয়েছে। তারপরে আরেকটা জিনিস বলি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সাহাবীরা ছিলেন তারা এই সিয়ামকে, আশুরা সিয়ামকে এত গুরুত্ব দিতেন। তাদের ছোট ছোট বাচ্চা আছে না, মনে করেন 3-4 বছরের বাচ্চা, এদেরকেও রোজা রাখাইতেন, এদেরকেও কি করাইতেন, রোজা রাখাইতেন। এমনকি এরকম কিছু কিছু সাহাবী ছিলেন যে যখন তাদের সন্তান কান্নাকাটি করতো, ক্ষুধার কারণে কি করতেন, কান্নাকাটি করতেন, আমরা হলে কি করতেন, নে আব্বা খানা শুরু কর, উনারা খেলনা টেলনা বা অন্য কোনো মাধ্যমে ভুলাই রাখতেন, তারপরে কি করতেন না, রোজা ভাঙাইতেন না, এত বেশি গুরুত্ব দিতেন। আমি এটা আপনাকে এবার ফজিলত, ছোট ছোট বাচ্চাদেরকে কি করতেন, খেলনার মাধ্যমে ভুলাই রাখতেন যে রোজা রাখো। এখন এই যে কিছুক্ষণ আগে বললাম যে এটা নফল রোজা, এখন অনেকে মনে করতে পারে যে ভাই এটা আগে ফরজ ছিল, ঠিক আছে, এখন নফল হয়ে গেছে, এটা এত গুরুত্ব দেওয়ার কি আছে? ভাই মনে করেন
হ্যাঁ, একজন আপনাদের মনে করেন একজন শিক্ষক, স্কুল কলেজ বা যেখানে মনে করেন একজন প্রধান শিক্ষক, ঠিক আছে, বা ধরেন একটা এলাকার চেয়ারম্যান, একটা এলাকার কি চেয়ারম্যান, উনি অনেকদিন ধরে আপনাদের এলাকাতে চেয়ারম্যানই করছে। এখন উনি কি করছেন, মানে চলে গেছেন বা এখান থেকে লিভ নিছেন, বা উনি এখন সাবেক হয়ে গেছেন, আরেকজন চেয়ারম্যান আসছে। এখন ওই চেয়ারম্যান যদি আপনাদের এলাকাতে আসে, আপনারা কি সম্মান করবেন নাকি সম্মান করবেন না? সম্মান করবেন, ঠিক আছে। আপনারা কি এটা বলবেন যে আগে চেয়ারম্যান আসলে আমি কি চেয়ারম্যান, কি এর সম্মান এখন না, জিনিসটা এটা কেউ করবো না। তো রমাদানে মুহররম মাসের আশুরা সিয়াম এরকম, আপনি একটু চিন্তা করে দেখেন, যেটা আগে ফরজ ছিল তার মানে এটা নফল হয়ে গেছে, তার মানে এটা এরকম না যে এটা সম্মান হারাই ফেলছে, ব্যাপারটা কি এরকম না। তো আমাদেরকে কি করতে হবে, এই মাসকেও এই দিনকেও কি করতে হবে, সম্মান রেখে রোজা রাখতে হবে ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। তারপর দেখেন, এই যে আশুরার এই সিয়ামটা আমরা কেন রাখি? আমাদের প্রশ্ন হইতে পারে না যে ভাই এই সিয়ামটা কিলে রাখি, কিলে রাখো আশুরার, এটা তো বিশেষ কোন একটা কারণ তো থাকতে হবে, বা এটার পিছনের ইতিহাসটা কি আছে। যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে লাম্মা কাদিমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, তো ফারাআল ইয়াহুদা তাসুমুল ইয়াউম আশুরা, যে তিনি দেখছেন যে ইহুদিরা এই মুহররম মাসের 10 তারিখে কি রাখে, রোজা রাখে। তো তিনি বললেন যে ফাকালা মা হাদা, তিনি বললেন এটা কি, তোমরা এই দিন রোজা রাখো কেন? তো তারা বলতেছে যে ক্বালু হাদা ইয়াউমুন সালিহ, এটা হচ্ছে একটা ভালো দিন, এটা হচ্ছে একটা উত্তম দিন, এটা একটা উত্তম দিন। কেন? হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানি ইসরাঈল, এটা হচ্ছে এমন একটা দিন যে দিনে আল্লাহ তাআলা ফিরআউনের কবল থেকে কাদেরকে উদ্ধার করেছেন, বনি ইসরাঈলদেরকে উদ্ধার করেছেন। তো ফাসামাহ মুসা, এই কারণে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার শুকরিয়া স্বরূপ রোজা রাখতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা শুনলেন, তিনি বলতেছেন যে ফাআনা আহাক্কু বিমুসা মিনকুম, আমি আমলের দিকে, এই আমলের মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আমল করার দিকে তোমাদের চাইতেও বেশি হকদার, তোমাদের চাইতেও বেশি হকদার। কারণ উনিও নবী, আমিও নবী। উনি কোন ইহুদি ধর্ম প্রচার করতে আসেন, উনি কি ছিলেন, মুসলিম ছিলেন, মুসলিম ইসলাম ধর্ম প্রচার করছেন। আমিও তিনি যে ধর্ম প্রচার করছেন, দিন প্রচার করছেন, আমিও সেই দিন প্রচার করতেছি। তো আমি, তোমরা যে অনুসরণ করতেছো, আমি তোমাদের চাইতে বেশি হকদার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণ করার দিকে। সুবহানাল্লাহ। তারপর তিনি বলছেন যে ফাসামাহু, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রাখতেন, ওয়া আমারা সাহাবী, এবং যারা সাহাবী ছিলেন তাদেরকে রোজা রাখতে বলতেন, আদেশ করতেন। বুঝতে পেরেছেন? তাহলে এই দিনে, এই আশুরার দিনে, মুহররমের 10 তারিখে কি করছেন আল্লাহ তাআলা, এই যে ফিরআউনকে ধ্বংস করছেন, সেটা কোন দিনে, মুহররমের 10 তারিখে। ফিরআউনের কবল থেকে বনি ইসরাইলের যারা মজলুম ছিলেন, আল্লাহ তাআলা তাদেরকে নাজাত দিয়েছেন। দেখেন, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটু ব্যতিক্রম করেছেন। তিনি বলেছেন, সাহাবায়ে কেরাম ওনার কাছে অভিযোগ করলেন যে ইয়া রাসূলুল্লাহ, এই দিন তো ইহুদিরা রোজা রাখে, তো আমরাও রোজা রাখলাম, তারাও রোজা রাখলো, তাদের দিনের সাথে আমাদের দিনের একটা কি হয়ে গেল, মিল হয়ে গেল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যদি আমি আগামী বছর যদি বেঁচে থাকি, তাহলে 9 তারিখ এবং 10 তারিখে কি করব, রোজা রাখবো। এই জন্য আপনারা চেষ্টা করুন, আজকে হচ্ছে কয় তারিখ, 8 তারিখ, তাহলে আজকে রাত্রে, ঠিক আছে, হ্যাঁ আজকে রাত্রে ভাত খাবেন, চেষ্টা করবেন 9 তারিখ 10 তারিখ। আর যদি মনে করেন 9 তারিখ যদি রাখতে পারলেন না, তাহলে চেষ্টা করবেন 10 তারিখ 11 তারিখ। ওলামায়ে কেরাম বলেছেন সেটাও কি হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আপনি যদি শুধু 10 তারিখও রাখেন, কোনো সমস্যা নেই। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। বিশেষ করে আমি এখানে যেটাকে হাইলাইট করবো বা যেটাকে আপনাদের অনুরোধ করবো, সেটা হচ্ছে কোন তারিখ, 9 তারিখ এবং 10 তারিখে রাখার চেষ্টা করবেন, যাতে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদের দিনের সাথে যাতে মানে মিল না হয়ে যায়, সেজন্য। আচ্ছা, এখানে আবার দেখেন আশুরার দিন, তাহলে এটা কি, আচ্ছা একটু আগে ইতিহাসটা বললাম যে কেন আশুরার দিন আমরা সিয়াম রাখি। আচ্ছা একটু বলেন তো আমারে, যে আশুরার দিন তাহলে এটা কি আনন্দের দিন নাকি মানে অখুশির দিন বা দুঃখ করার দিন? কেন দুঃখ করার দিন? ভালো করে শুনেন, আল্লাহ তাআলা ফিরআউনের কবল থেকে বনি ইসরাইলকে রক্ষা করছেন, তাহলে এটা কি খুশি হওয়ার দিন নাকি দুঃখ করার দিন? খুশি হওয়ার দিন, এটা বিজয়ের দিন, ঠিক না? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনীকে ফিরআউনের উপর কি করছেন, বিজয় দান করছেন, যে বিজয়ের দিন, ঠিক না? কিন্তু দুঃখের বিষয়, আমরা মুহররমের 10 তারিখ কি হিসাবে পালন করি?
দুঃখের দিন হিসেবে পালন করি। কেউ বলতে পারবেন যে কেন আমরা দুঃখের দিন হিসেবে পালন করি? ওই দিনে ইমামকে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। এটা এটা যে মানে মিথ্যা এরকম, এটা সত্য যে মুহররমের 10 তারিখেও কি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন, এটা সত্য। এখন কি অর্ধেক দিন খুশি অর্ধেক দিন দুঃখ, কেমন? এখন কি করব? হ্যাঁ, খুশি পালন করবো নাকি দুঃখের দিন পালন করবো? আচ্ছা, এটা আপনাকে বুঝতে হলে একটা উদাহরণ দিই। আচ্ছা, এই যে 16ই ডিসেম্বর, এটা কি দিবস? বিজয় দিবস। বিজয় দিবস না? বিজয় দিবস। আচ্ছা, মনে করেন 16ই ডিসেম্বর প্রবল একটা বন্যা হয়েছে, এত বন্যা হয়েছে, বা মনে করেন আমাদের দেশের সাথে আরেকটা মানে আমাদের দেশে এমন একটা ট্র্যাজেডি হয়েছে যে হাজার হাজার মানুষ মারা গেছে। এখন এই যে হাজার হাজার মানুষ মারা যাওয়া, এটা কি খুশির দিন না দুঃখের দিন? মনে করেন ওই 16ই ডিসেম্বরে এরকম ঘটনা ঘটছে, তাহলে কি আমরা কি এটাকে বিজয় দিবস হিসেবে স্বীকৃতি দিব নাকি দুঃখের দিবস হিসেবে স্বীকৃতি দিব? এটা বিজয় দিবস হিসেবে স্বীকৃত। কেন? কারণ এটা আগে থেকে কি হয়ে আসছিল? বিজয় দিবস হিসেবে স্বীকৃতি হয়ে আসছিল। বুঝতে পেরেছেন? তো এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার ক্ষেত্রে, আর এই যে মুসা আলাইহিস সালামের বাহিনীকে আল্লাহ তাআলা ফিরআউনের কবল থেকে যে রক্ষা করছেন, এটাও কি একই দিনে হয়েছে। বুঝতে পারছেন? এখন আমাদেরকে কি করতে হবে? এটাকে বিজয় দিবস হিসেবে, আপনাকে উদাহরণ দিচ্ছি, আপনি নিজেও কি জ্ঞানীর মানুষ, এই দিন কি দুঃখ মানে মনে করেন একটা আনফরচুনেট মানে দুর্ভাগ্যবশত এটাও কি একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। কিন্তু আমরা দেখবেন বাংলাদেশের মানুষ কোনটা জানি? ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছে সেটা জানি, কিন্তু যে ফিরআউনের জালিম, সবচেয়ে বড় জালিম ফিরআউনের কবল থেকে যে আল্লাহ তাআলা কি মুসা আলাইহিস সালামের কওমকে যে রক্ষা করছেন, আমরা সেটার কথা জানি। এটা অত্যন্ত কি দুঃখের বিষয়। কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের মিডিয়াগুলো দেখবেন তাজিয়া মিছিল, তারপর হচ্ছে তাদের যে ধরনের আচার অনুষ্ঠান, এগুলোকে খুব হাইলাইট করে। এগুলোকে কি করে? খুব হাইলাইট করে আমাদের মিডিয়াগুলো। আমি তো এটা আপনাদেরকে একদম যেদিন এখানে আসছি সেদিন থেকে বলতেছি এবং এখন পর্যন্ত বলতেছি, আমাদের বর্তমানে যে জাতীয় মিডিয়াগুলো আছে, শুধু আমার দেশ ছাড়া, আমার দেশ কি কোনো চ্যানেল আছে কিনা আমি দেখি না। এটা ইউটিউবে একটা চ্যানেল দেখছি, কিন্তু আমাদের টিভিতে বা কোনো আমি চ্যানেল দেখি না। আমার দেশ পত্রিকা বা আমার দেশ এই চ্যানেল ছাড়া মুসলমানের পক্ষে কথা বলে, বাংলাদেশের মানুষের পক্ষের কথা বলে, ইসলামের সঠিক জিনিস তুলে ধরে, এটা আমি দেখিনি। এবং গোয়ার মিডিয়া আমার সাথে পড়া নেই। বুঝতে পেরেছেন? তো এখানে আপনাদেরকে একটা অনুরোধ থাকবে যে আপনারা যখন নিউজ পড়বেন চেষ্টা করবেন আমার দেশ পত্রিকাটা পড়ার জন্য। আমি তাদের কোনো ইয়ে না, মানে অ্যাডভাইজার না। বুঝতে পারছেন? এটা আমি সঠিক মনে করি, আমি সঠিক দেখছি। এখানে মুসলমানদের কথা বলে, যেটা সঠিক যেটা সত্য সেটার কথা বলে। সঠিক ইতিহাসটা আপনি আমার দেশ পত্রিকার মধ্যে কি পাবেন ইনশাআল্লাহ। কিন্তু অন্যান্য পত্রিকাতে, অন্যান্য মিডিয়ায়, যে কোনো মিডিয়াতে এই দিনটি মুসা আলাইহিস সালাম এর বাহিনী যে আল্লাহ তাআলা কি রক্ষা করছে, দেখবেন কোন নিউজে কি এটা বলবে না। কি বলবে? ওই দিনে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে। এখন আপনার প্রশ্ন হতে পারে যে আপনি কি ইমাম হোসেনকে মানেন না? অবশ্যই না। আপনি যদি এটা বিশ্বাস না করেন, বা আপনি যদি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যদি অন্তরের ভিতরে বিদ্বেষ পোষণ করেন, আপনার ইমানের ভিতরে সমস্যা আছে। বুঝতে পেরেছেন? কারণ এটা ইমানের সাথে উনি হচ্ছেন এমন একজন সাহাবী, এমন একজন ব্যক্তিত্ব যিনি জান্নাতের সাথে রিলেটেড, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখের কথার সাথে রিলেটেড মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে জান্নাতের মধ্যে যারা মানে যুবক শ্রেণী আছে তাদের সর্দার হবে কে? ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। উনি হচ্ছে জান্নাতের মানুষ, দুনিয়া থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। এটা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, একদম সকল আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, জান্নাতে যাওয়ার ঘোষণা দিয়েছেন, তাদেরকে অবশ্যই কি বলতে হবে? জান্নাতি বলতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি, সাঈদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি, আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা, আব্দুর রাহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি, আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি। এই যতজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে জান্নাতি জান্নাতি বলছেন, তাদেরকে কি করতে হবে? জান্নাতি জান্নাতি বলতে হবে। এটা ঈমান, এটা বিশ্বাস করতে হবে আপনাকে। তাদের প্রতি বিদ্বেষ পোষণ করা, তার মানে হচ্ছে আপনার ঈমানের মধ্যে সমস্যা আছে। আপনি আপনার ঈমানের মধ্যে কি আস্তে আস্তে বিষ ঢেলে দিচ্ছেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। বুঝতে পেরেছেন? তো ইমাম হুসাইনের ব্যাপারে আমার অন্তরের ভিতরে আল্লাহ না করুক কোনো ধরনের কোনো বিদ্বেষ নাই।
কিন্তু যারা এক কেন্দ্রিক ভালোবাসা, যাদের ভিতরে স্বজন প্রীতি আছে, এক কেন্দ্রিক ভালোবাসা আছে, তাদের ব্যাপারে আমার কথা আছে। আচ্ছা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ব্যাপারে এত হাইলাইট করে কেন দেখা হয়? আপনি দেখেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি কি শহীদ করা হয় নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি শহীদ করা হয় নাই? হয়েছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি কি শহীদ করা হয় নাই? হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি কি শহীদ করা হয় নাই? হয়েছে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার ভাই, উনার বড় ভাই, উনাকে কি শহীদ করা হয় নাই? হয়েছে। উনাকে নির্মমভাবে বিষ পান করে হত্যা করা হয়েছে, বিষ পান করে হত্যা করা হয়েছে। তো উনার কথা কোথায়? উনার ব্যাপারে তো তাহলে মিছিল করা দরকার, উনার ব্যাপারে তো মাতম করা দরকার, উনার ব্যাপারে তো কি গলা চাপড়ানো, বুক চাপড়ানো, গাল চাপড়ানো সেটা করা দরকার, জিনজিনের মাধ্যমে আঘাত করা উনার মাধ্যমে, উনার জন্য তো করা দরকার। কি দরকার না? আপনি এক কেন্দ্রিক ভালোবাসা কেন? যারা এরকম করে তাদের কাছে আমার এই প্রশ্ন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এত বাড়াবাড়ি কেন? কেন আপনি কি আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাতকে আপনি ছোট করে দেখতেছেন? তারপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার বাবা, উনার বাবার শাহাদাতকে কি আপনি ছোট করে দেখতেছেন? তারপরে উনার বড় ভাই যাকে বিষ পান করে হত্যা করা হয়েছে, উনার মরণকে কি, উনার শাহাদাতকে কি আপনি ছোট করে দেখতেছেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এটার কারণটা কি ভাই আমি বলি। এখন আপনার প্রশ্ন হতে পারে না যে ইমাম হুসাইনকে কেন এত বেশি গুরুত্ব দেওয়া হয়? এত বেশি গুরুত্ব দেওয়া হয় যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনকে জান্নাতের কি সার্টিফিকেট দিয়েছে, তাহলে ইমাম হুসাইনকে কেন এত হাইলাইট করা হয়? এটা হচ্ছে বংশীগত কারণে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ব্যাপারে আশঙ্কা করেছেন যে আমার উম্মত কি বংশমর্যাদাকে বেশি গুরুত্ব দিবে। কিছু কিছু মানুষ থাকবে তাদের কাছে ইসলামের চেয়েও কি বেশি গুরুত্ব থাকবে? বংশমর্যাদা। অমুক চৌধুরী বংশের মানুষ, অমুক কুরাইশ বংশের মানুষ, অমুক সৈয়দ বংশের মানুষ, হ্যাঁ অমুক এই বংশের মানুষ, এটাকে মানুষ বেশি গুরুত্ব দিবে। এটা ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করে গেছেন যে কোন আরব কোন অনারবের চেয়ে শ্রেষ্ঠ না, কোন অনারব কোন আরবের চেয়ে শ্রেষ্ঠ না, কোন কালো কোন সাদার উপর শ্রেষ্ঠ না, কোন সাদা মানুষ কোন কালোর উপর কোন শ্রেষ্ঠত্ব নাই, কোন গরিব কোন ধনীর উপর শ্রেষ্ঠত্ব নাই, কোন ধনীর উপর কোন গরিবের কোন শ্রেষ্ঠত্ব নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বিজয় হজের ভাষণে স্পষ্টভাবে বলে দিয়েছেন। তো এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে এত বেশি গুরুত্ব দেওয়ার কারণ হচ্ছে, একমাত্র কারণ হচ্ছে বংশীয় কারণ। কি বংশীয় কারণ? আপনারা হয়তো জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সবচেয়ে যারা সুপার পাওয়ার ছিল তারা হচ্ছে দুইটা সাম্রাজ্য, একটা হচ্ছে কি রোম আর একটা হচ্ছে পারস্য। এই পারস্য হচ্ছে বর্তমান ইরাক এবং ইরান, বর্তমান ইরাক এবং ইরান, আরো অন্যান্য অঞ্চল আছে, তবে মেইন হচ্ছে কারা? বর্তমানে ইরাক এবং ইরান, এটা হচ্ছে কি পারস্য। এটা কারা বিজয় করছেন? সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেনাপতিত্বে মুসলমানরা এটা কি করছেন? এই দুটো দেশ বিজয় করেছেন। তখন যে বাদশা ছিল পারস্যের, এই বাদশার নাম ছিল ইয়াজদিগান। ওনার নাম কি ছিল? ইয়াজদিগান। ওনার 3 নাম্বার কন্যা শাহরাবানু না কি ছিল সম্ভবত, আমার নামটা এখন মনে আসছে না, শাহরাবানু। তো উনাকে বিয়ে করছেন এই ইয়াজদিগান, পারস্যের যে বাদশা ছিল, ওই সম্রাটের তৃতীয় কন্যাকে বিয়ে করছে কে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ধারাবাহিকতায় একটু চিন্তা করেন, এটা একটু চিন্তা করেন, আপনি আস্তে আস্তে বুঝে যাবেন। এই জন্য কি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো বর্তমানে পারস্য এটা কোথায় আছে? এটা কারা কারা? ইরাক এবং ইরান। এই জন্য ইরাক এবং আর এই যে তাজিয়া মিছিল বলেন, এই যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা কেন্দ্রিক যে ঘটনাগুলো আছে, এগুলো বেশি কারা গুরুত্ব দেয়? আমরা গুরুত্ব দিই, অবশ্যই এটা গুরুত্বপূর্ণ। কারবালার ইতিহাস আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এটা অত্যন্ত দুঃখের একটা বিষয়। ওই দিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর জুলুম করা হয়েছে, যারা করেছেন আল্লাহ তাআলা তাদের উপর লানত, যারা এটা মানে প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতদাতা ছিল, অবশ্যই তাদের উপর লানত করি আমরা। যারা এটার দোষী, অবশ্যই আল্লাহ তাআলা কিয়ামতে তাদেরকে শাস্তি দিবেন, অবশ্যই শাস্তি দিবেন তাদেরকে, এটা অবশ্যই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কিন্তু যারা এটা নিয়ে অতিরঞ্জন করে, অতি বাড়াবাড়ি করে, এটা হচ্ছে কারা? বর্তমানে যারা মানে ইরাক এবং ইরানের শিয়ারা আছে। তো এটা কেন গুরুত্ব দেয়? বংশগত কারণে। যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি তাদের যে সম্রাট ছিল পারস্যের, ইয়াজদিগানের যে মেয়ে, তার কি ছিল? জামাই ছিল। এই জন্য তাদের সন্তানদেরকে তারা ইমাম হিসেবে মনে করে। তারা মনে করে যে এইখান থেকে কি ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে। বুঝতে পেরেছেন? যে এইখান থেকে কি এই যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরে দেখেন না কি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি দোষ করছেন? উনি কি ভাই ছিলেন না?
হ্যাঁ, উনি কি ভাই ছিলেন না? তারপরে এই যে আপনি দেখবেন যে তারা আহলে বাইতের যারা তাদের শুধু মানে মুহাররমের ক্ষেত্রে তো ইমাম হোসেন, আর অন্যান্য ক্ষেত্রে কাদেরকে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান হোসেন, এই যে মুর্তদা আহলে বাইতে যারা আছে তাদেরকে গুরুত্ব দেয়। এমনকি গুরুত্ব দেয় কোনো সমস্যা না, আমরা অবশ্যই গুরুত্ব দিই ওনাদেরকে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে জান্নাতে বলেছেন আমরা তাদেরকে জান্নাতি বলি, জান্নাত হিসেবে মানি, যে তারা অনেক নেককার মানুষ ছিল, অনেক ফরজগার মানুষ ছিল, তারা তাকওয়াশীল মানুষ ছিল, তাকওয়াবান মানুষ ছিল, আমরা মানি। কিন্তু আমরা এটা তীব্র বিরোধিতা করি এবং নিন্দা জানাই যারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়, যারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়, যারা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়, যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদের এটা বিশ্বাস যে তাদের দ্বীনের মধ্যে আসতে হলে এটা বলতে হবে যে আয়েশা তু ফিন্নার, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাহান্নামী, নাউযুবিল্লাহ। আপনারা হয়তো এটা শুনে অবাক হবেন যে তাদের এরকম একটা অনুষ্ঠান করা হয়, মাঝে মধ্যে প্রতি বছর কেন্দ্রিক তাদের অনুষ্ঠান হয়, ওই অনুষ্ঠানের মধ্যে এরকম অনেক কবর, অনেকগুলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মূর্তির প্রতিকৃতি জানাই এটাকে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। এই মুসলমান নাম ধারণ করে। আমি একটা কথা বলে রাখি যে কাফের মুশরিক ইহুদিরা ইসলামের যত বেশি ক্ষতি করেছে তার চেয়ে হাজার গুণে লাখো গুণে বেশি ক্ষতি করেছে শিয়ারা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তো এই জন্য এই যে আপনারা হয়তো মনে করতে পারেন যে ভাই এই যে শিয়ারা যেটা করে দেখাচ্ছে কার সাথে? আমেরিকার সাথে, ইসরায়েলের সাথে, অন্যান্য আরব কান্ট্রিতে করতে পারে না, এটা অবশ্যই, এটা আমি স্বীকার করি, এজন্য তাদেরকে সাধুবাদ জানাই। এবং কি এই ক্ষেত্রে কাফের, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস যে কাফের মুশরিক এবং যদি শিয়ারা যদি যুদ্ধ হয় মুসলমানরা কার পক্ষ নিবে? শিয়াদের পক্ষ নিতে হবে, আমরা এটা মানি, এটা আমাদের আকীদার ভিতরে, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, যদিও তারা পথভ্রষ্ট, যদিও তাদের খারাপ আকীদা। তারপরেও কি কাফের মুশরিকদের সাথে কি করা যাবে না? এটা আব্বা বন্ধুত্ব করা যাবে না, তাদের পক্ষ নিতে হবে। আমরা এটা এই জন্য তাদেরকে সাধুবাদ জানাই, তাদেরকে আমরা শাবাশী দিয়ে জন্য যে তারা তাদের যে সাহসিকতা আছে, যে ব্যক্তিত্ব আছে, যে গায়রত আছে। দুঃখজনক বিষয় অন্যান্য যে 50টার উপরে যে আরব কান্ট্রিগুলো আছে এগুলোর সেই ব্যক্তিত্ব, সে গায়রত নাই। এটা আমার বলতে বিন্দু মাত্র দ্বিধা মানে গায়ে কোনো কাকুনি আসে না, এটা আমি নির্দ্বিধায় বলি যে আরব বিশ্বগুলা এই বিগত 100 বছর তো হয়ে গেছে খলিফা নষ্ট হয়ে যাওয়ার পর 100 বছরে যেটা করতে পারে না। এই বুঝেন না, ইসরায়েলের সাথে 6 দিন ধরে কি প্রায় 7টা 8টা আরব দেশ মিলে কি করছে? যুদ্ধ করছে, 6 দিন টিকতে পারে না। আর সেখানে কি ইরান 12 দিন বা 14 দিন কি টিকে গেছে। এই জন্য তাদেরকে সাধুবাদ জানাই আমি। এটা তাদের জন্য, ইরানের জন্য, মানে ইরাকের যারা শিয়া তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সত্যের জন্য তাদের অন্তরকে খুলে দেয়। অবশ্যই ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবে তখন আকীদা, ঈমান, আমলের দিক দিয়ে আমরা সকল মুসলমান কি হয়ে যাব? এক হয়ে যাব। তখন শিয়া সুন্নি নামে কোনো কিছুই থাকবে না, তখন যেটা থাকবে সেটা হচ্ছে কি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। তখন হানাফি, শাফিঈ, হাম্বলি টাম্বলি কিছুই থাকবে না। বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা সে তৌফিক দান করুক। তারপর এখানে আরেকটা কথা বলে রাখি, দেখেন 1 মিনিট, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে দেখবেন মানে 10 মুহররম আসতেছে, তারা তাজিয়া মিছিল করবে, জিন দিয়ে কি করবে? তাদের এই খালি গায়ের উপর কি করবে? আঘাত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা স্পষ্ট হাদিস যে নিজের উপর আঘাত করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। নিজের কোন চামড়া কাটতে, গোশত উপড়াইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? নিষেধ করছেন। আবার কোন মৃত ব্যক্তির জন্য, সে যেই হোক না কেন 3 দিনের বেশি শোক পালন করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আপনি আবার যে ব্যক্তি হোক না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মারা যান নাই? আচ্ছা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি মারা যান নাই? কয়জন মুসলমান আপনি দেখবেন যে এরকম শোক পালন করছেন? আমি এখানে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, এই যে বর্তমানে যে তাজিয়া মিছিল বলেন, যে মিছিলগুলো হয়, এই মিছিলগুলো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 300 বছর পর আবিষ্কার হয়েছে। কয়শো বছর পর? 300 বছর পর। এরকম না উনি আজকে মারা গেছে পরের বছর থেকে শুরু হয়ে গেছে, পরের বছর আর 2-3 বছর পর শুরু হয়ে গেছে, এরকম না, 300 বছর পর এটা শুরু হয়েছে। বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ তাআলা এই সকল বিদআতি কর্মকাণ্ড থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুক।